জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি, আমি ব্লগ বানিয়েছি, এডিট করে উঠতে পারিনি, একটুখানি বানিয়েছি। তো কালকে শরীরটা খারাপ ছিল, এই জন্য আর ব্লগ করার এনার্জিটা পাইনি। ওই জন্য আজকে ভাবলাম যে গ্যাপ যাবে, আমি তো নতুন করে আবার শুরু করলাম, তার জন্য আজকে এই ঘটনাটা তোমাদের শেয়ার করছি কৃষ্ণকালী মায়ের, যেটা আমার মায়ের সাথে হয়েছে আর অনবরত হচ্ছে। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি যে মা আছে। তো চলো, তোমরা সবাই কম বেশি জানো যে আমার মায়ের কানের অপারেশন, দুটো কানের অপারেশন হওয়ার পর মা শুনতে পেতো না। আর মাকে ভেলোরও নিয়ে যায়, ভেলোর নিয়ে গেছে, সেই ভিডিওটা তোমাদেরকে মনে করতে পারিনি। মাকে ভেলোর নিয়ে গেছিলাম, ভেলো থেকে ডক্টর দেখিয়ে এসেছি, কিন্তু রেজাল্ট জিরো। মানে ওখানে ডাক্তারবাবু বলেছে আপনার মা আর কোনো দিন শুনতে পাবে না, মায়ের সমস্ত কিছু কানের ভেতর নষ্ট হয়ে গেছে। তো শুনতে পাওয়ার একটা প্রসেস বলেছিল, যেটা কানের থেকে নয়, সেটা ব্রেনে চিপ বসিয়ে, একটা ডিজিটাল চিপ বসিয়ে ব্রেন থেকে শুনতে পাবে। ডাইরেক্ট কানে কোনো সম্পর্ক নেই, কান একদম পুরো নষ্ট, মানে কানের কোনো কিছুর থেকে আর শোনার কোনো সম্ভাবনা নেই। এবার শুনতে হলে ব্রেনে চিপ বসিয়ে শুনতে পাবে। তো ওইটা খরচা পড়ছে 12 লাখ। 12 লাখ তো আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব নয়। আমাদের মতো কেন, যারা অনেক বড় লোক তাদের পক্ষে সম্ভব নয় 12 লাখ টাকা শুধু অপারেশন চার্জ। বেড চার্জ, থাকা, খাওয়া, যাওয়া আসা সব সমস্ত আলাদা। তো আমরা খুবই ভেঙে পড়েছিলাম। তারপরও একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে যে 12 লাখ টাকা হয়তো জোগাড় করতে পারলে মাকে শোনাতে পারবো, কিন্তু পেশেন্টকে আমরা বলিনি মা শুনতে পাবে না। ওখানে আমি গেছিলাম, আমার জিজু গেছিলো। তো যখন মা দেখিয়ে ডাক্তার রিপোর্ট দেয়, তখন ডাক্তারবাবু সমস্ত টেস্ট হওয়ার পর ডাক্তার যখন রিপোর্ট দিয়ে শুনতে পাবে না, তখন মা বলছে কি ওরা আমি শুনতে পাবো? আমি বললাম হ্যাঁ তুমি শুনতে পাবে। মাকে বলিনি যে মাকে ডাক্তার বলছে কখনোই শুনতে পাবে না। তাহলে একটা ভেতরে কষ্ট কাজ করছিল। তো চলো, তারপরে খুব কষ্ট নিয়ে এলাম, মাকে সান্ত্বনা দিয়েছি, মা তুমি শুনতে পাবে, ওষুধগুলো খাও ভালো হয়ে যাবে। কিন্তু আমরা তো মনে প্রাণে জানি যে মা ভালো হবে না। তো মায়ের একটা মনে ইচ্ছে ছিল যে আমাকে কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে চল, আমি হয়তো ভালো হয়ে যাব। তো মাকে বললাম নিয়ে যাও, তো আমি দিল না, সব চেষ্টা তো বৃথা হয়ে গেল, সমস্ত কিছু করে দেখলাম কিছুই হলো না। তাহলে মায়ের কৃষ্ণকালী মায়ের মন্দির মাকে নিয়ে যাব, অনেকবার চেষ্টা করেছি কিন্তু হয়ে ওঠেনি, কিন্তু এবারে ভাবলো যে নিয়ে যাবই। তো মাকে প্রথমবার যখন নিয়ে যায় তখন মন্দির বন্ধ ছিল, সেকেন্ডবারে যখন নিয়ে যায় সাকসেস হতে পেরেছি, নিয়ে গেছি। তোমরা ভিডিওটা দেখেছো সবাই, কৃষ্ণকালী মায়ের মন্দির যাওয়ার প্রচণ্ড ভিড় ছিল, লাইন ছিল, গরম ছিল, নিয়ে গেছি পেশেন্টটাকে। মা তো একটা পেশেন্টই। তো ওখানে হয়তো একটা ভক্তি হয় না, একটা গাছকেও তুমি যদি ভগবান বলে পুজো করো, গাছটাও তোমার ভগবান সেই রূপেই তোমাকে স্মরণ দেবে। তো সেটাই হচ্ছে ব্যাপার। মা প্রচণ্ড, আমরা তো বিশ্বাস করি, আমি তো করি, আমরা সবাই করি, কিন্তু আমার মা প্রচুর পরিমাণে করে। কৃষ্ণকালী মাকে যেন ভাবে মা যে তিনি সব কিছু করতে পারেন, তিনি তার কাছে অসম্ভব বলে কিছু নেই। তো মা প্রচুর পরিমাণে গিয়ে কান্নাকাটি করেছে, মায়ের কাছে গিয়ে মনে মনে কান্নাকাটি করেছে, মা কালীকে বলেছে। তো ডাক্তার তো হাল ছেড়ে দিয়েছে যে আর ঠিক হবে না। কিন্তু কান্নাকাটি করে আসার পর মা বলছে, যখন বললো এইভাবে খেতে হবে, এইভাবে ডাকতে হবে, মা তো শুনতে পায়নি। তাহলে মা বলছে কেমনভাবে ডাকতে বললো, আমি তো শুনতে পাইনি, তাহলে তোরা একটু বল কীভাবে ডাকবো। আমি বলে দেবো এইভাবে ডাকবে, এইভাবে ডাকবে, এইভাবে মাকে ডাকবে। তো ওইভাবে মা ডাকে, এইভাবে জবা ফুলটা খাবে, মা খায়। তো তারপর মায়ের মনে হচ্ছে কি হয়তো মা ঠিকভাবে ডাকতে পারছে না ভগবানকে, হয়তো মা শুনতে পায়নি না, তাই মা ভাবছে হয়তো আমাকে আমি হয়তো ভুল ডাকছে, তাই মা আমার কথা শুনছে না। তো হঠাৎ করে আমি কিছুদিন আগে বাপের বাড়ি যাই, তখন দেখি আমার মা না রান্না করতে করতে মা কিছুই আওয়াজ পায় না, কোনো কিছুর আওয়াজ পায় না, গাড়ি ঘোড়া ট্রেন বাস বাজনা কোনো কিছু করার কথা কোনো আওয়াজ পায় না। নো রেসপন্স, নো সাউন্ড, অনলি ফর ভেতরে সাউন্ডগুলো পায়, ভেতরে যে সাউন্ডগুলো হার্ট চলে বা যে যা ভেতরের সাউন্ডগুলো পায়, বাইরের বন্ধ হয়ে গেলে ভেতরের সাউন্ডটা পাওয়া যায়, সেটা চলে, মা শুনতে পায় ভেতরেরটা, বাইরে কিছু শুনতে পায় না। তো মা হঠাৎ দেখছে কি সে বাসন নামাচ্ছে, রান্না করছে, সে আওয়াজটা মা পাচ্ছে। হ্যাঁ, যে যা করছে সে আওয়াজটা পাচ্ছে, ঠুং করে কড়াইয়ে নাড়ছে, সে আওয়াজটা পাচ্ছে, যেটা করছে সে আওয়াজটা মা পাচ্ছে। তো তখন আমি ছিলাম মায়ের কাছে, আমি বলছি যে বাহ। মা বলছে কি ঝিলিক, আমি তোদের আওয়াজ পাচ্ছি না, কিন্তু এই যে বাসন নামাচ্ছি, এই যে ঝাড়ু দিচ্ছে, কেউ কেউ কপাট খুলছে, আমি এই আওয়াজগুলো পাচ্ছি। তো আমি বললাম যে পাচ্ছ, আমার কাছে সেটাই না হচ্ছে যে অসম্ভব, ওইটাও ডাক্তারবাবু আশা দেয়নি, ডাক্তারবাবু কানে কোনো আশা দেয়নি, কোনো দিন কোনো সাউন্ড মায়ের কান যাবে না। সেখান থেকে মা ওই আওয়াজগুলো পাচ্ছে, মোটামুটি এক এক মাস কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে আসা 1 মাস হলো, তারপরে 1 মাস পুরোপুরি হয়নি। তো আমি তো খুব খুশি যে মা আওয়াজ পাচ্ছে।
তো আমি বরকে ফোন করলাম যে দেখো মা আওয়াজ পাচ্ছে, কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছিলো, মা আওয়াজ পাচ্ছে, বাসনের আওয়াজ পাচ্ছে। ওইটাই আমার কাছে অনেক। তোমরা হয়তো ভাববে ওইটা এমন কী ব্যাপার, আওয়াজ সামান্য পাচ্ছে। হ্যাঁ, ওইটাই আমার কাছে অনেক, কারণ ওই আওয়াজটা মায়ের পাওয়ার কোনো চান্স নেই, ভেলোরে ডাক্তার বলে দিয়েছে। তাহলে আমার তো প্রচণ্ড আনন্দ। আমি যে মা প্রচুর পরিমাণে মাকে ডাকে, এত মানে আমি মনে হয় এরকম ভক্ত, মানে আমি মায়ের মতন মনে হয় কখনো আমি চোখে দেখিনি, ভীষণ পরিমাণে মানে মাকে, কৃষ্ণকালীকে। তো মানে আমি যখন ছিলাম, আমি তো 1 মাস ছিলাম মায়ের ঘরে, তো আমি দেখছি মাকে ডাকতো আর সন্ধ্যেবেলা খুব কাঁদতো জোরে জোরে, মা আমার কান খুলে দাও, আমার কান খুলে দাও, হ্যাঁ তোমাকে আমি এই করে খাওয়াবো, ওই করে খাওয়াবো। মানে মায়ের একটা হয় না যে মানে মানে যত পেরেছে মানত করেছে, মানে আমি শুনতে পেলে আমি এগুলো করে খাওয়াবো বা কিছু। কম বয়সী মা তো কালা নয়, কম বয়সী খারাপ রং ট্রিটমেন্টের জন্য মায়ের কানটা এরকম হয়ে গেছে। তারপর শুনতে পাচ্ছে, সেদিন পুরো দিনটা শুনতে পেয়েছে। আমি মাকে বলছি মা আমি আওয়াজ করছি জোর জোর করে, ইচ্ছে করে আওয়াজ করছি, এমনি 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 করছি, শাখায় আওয়াজ করছি, মা সব শুনতে পাচ্ছে। মা বলছে মা তুমি শুনতে পাচ্ছ? বলছে হ্যাঁ। আমি শুনতে পাচ্ছ? বলছে হ্যাঁ পাচ্ছি। তো আমার একটু খুব আনন্দ হচ্ছিলো। তারপরের দিন থেকে মানে ধীমে 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 একবার একটু আওয়াজ পাচ্ছে, একটু আওয়াজ পাচ্ছে, তো ওই আওয়াজটা পেয়েছে, ওটি আমার কাছে অনেক, এখনও সামান্য একটু 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 করে আওয়াজগুলো পায়। মানে কোনো বাইরে আমাদের কোনো সাউন্ড বুঝতে পারে না, কিন্তু কখনো কখনো মানে যেগুলো বললাম তোমাকে, সেই সাউন্ডগুলো কখনো কখনো মাঝে মাঝে পায়, যেগুলো পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো কৃষ্ণকালী মাকে আমি ওটাই বলছি যে তুমি আমার মায়ের কাছে এইটাই আমার কাছে অনেক বড় মিরাক্কেল করেছো, যেই মিরাক্কেলটা তুমি করেছো এটাই অনেক বড় মিরাক্কেল করেছো আমার মায়ের। মানে এই জিনিসটাই আমরা কখনো আশা করিনি। আর আমাদের কাছে এত ইয়েও নেই, সামর্থ্যও নেই যে আমরা মাকে 12 লাখ টাকা দিয়ে শুধু অনলি অপারেশনের চার্জ, তারপর আবার এতটা, কারোরই সামর্থ্য এতটা 12 লাখ টাকার হবে না। তো এইটাই বলবো যে কৃষ্ণকালী মা সত্যি আছে। আমি এইটুকু ভরসা রাখি, আমার মা যেটুকু শুনতে পাচ্ছে না ওইটুকু মা শুনতে পাবে, আমি মায়ের কাছে এটুকু ভরসা রাখি। এবার মানে মায়ের সঙ্গে কিছু কিছু ঘটনা ঘটতে থাকে, ঠিক আছে, মা যখন পুজো করে মায়ের সঙ্গে অনেক রকম ঘটনা ঘটতে থাকে। তারপর আরেকটা ঘটনা বলি, আমার মা মানে যেহেতু শুনতে পায় না, তো সেটা শুনতে পায় না মানে বুঝতে পারে না, তাদের না ভিতরে কষ্ট হয়, ভগবানের কাছে গিয়ে কাঁদে, আর মা ওপরে গিয়ে কাঁদে আর বলে যে মা তুমি তো সবাইকে দেখা দাও, মা ভিডিও দেখে ফোনে, কিন্তু শুনতে পায় না, ভিডিওগুলো দেখে, লেখাগুলো পড়ে, কেউ লিখে যে ভিখারি রূপে এসছে, কেউ লিখে বাচ্চা রূপে এসছে, কেউ বলে আরও অনেক কিছু। তো মা ওইটাই বলছে যে মা তুমি তো সবাইকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই না, কিন্তু তুমি যে আছো তার সেটা একটা অনুভব দাও, তোমার কাছে আমি ঠিক পুরো পুজো করতে পারছি। তো তখন মা মন্দিরে খুব বলছে যে আজকে যদি তুমি আমাকে দেখা না দাও, তুমি যদি আমাকে না বোঝাও যে তুমি আছো, তাহলে কিন্তু আমি মানবই না তুমি আছো। মা এরকম করে বলছে। এবার কী হয়, যেগুলো মানে সব আশা ছেড়ে যায় না, তখন ভগবানই তার সব কিছু হয়ে যায়। ভগবানের সঙ্গে কথা বলা, ভগবানের সঙ্গে করা, তখন মা না একটা ভগবানকে নিজের একটা মানে এই জিনিস ভেবে নিয়েছে যে আমি ভগবানের কাছে সব কিছু কথা খুলে বলতে পারবো বা বলবো, বা ভগবান আমার কথা শুনবে, এরকম একটা ব্যাপার। তো মা বলছে ভগবানকে যে মা কৃষ্ণকালীকে যে তুমি আজকে আমাকে বোঝাও যে তুমি আছো বা তুমি আমার পুজোতে সন্তুষ্ট। আমি তোমাকে ঠিক করে ডাকতে পারছি কিনা তুমি বলো, আমি তো শুনতে পাই না, তোমার ফোনে অনেক কিছু বলে এইভাবে ডাকো এইভাবে ডাকো, আমি তো শুনতে পাই না, কিন্তু আমি নিজে মনে ভক্তি ভরে ডাকি আর ভক্তি ভরে তোমাকে পূজা দিই, তুমি বলো আমার পুজো সন্তুষ্ট কিনা। তো বলছে কি আমি নিচে নামবো, আমি আজ পূজা দিয়ে আমাদের মানে ঠাকুরঘরটা ছাদের উপরে উপর রুমে, নিচে নেই উপরে, সিঁড়ি দিয়ে উঠে উপরের রুমে ছাদে মানে ঠাকুরঘরটা। তো মা পুজো করছে, বলছে আমি নামবো, তারপরে আমি যেন আমি বুঝতে পারি যে তুমি আমার পূজা কিছু একটা সংকেত তুমি আমাকে দাও, মানে মা এরকম করে বলছে। হঠাৎ করে দেখছে মাকে বাবা ডাকছে, বাবা ডাকছে না মা ডাকছে, বাবা ডাকছে বললো, মনে হয় বলেছিল বাবা ডাকছে মাকে। তো মাকে ডেকে না, মাকে ডাকেনি, সরি, মাকে বাবা ডাকেনি, মা নিচে নামছে পুজোটা দিয়ে, মানে কান্নাকাটি করে ঠাকুরকে বলে নিচে নামছে। হঠাৎ করে দেখছে মায়ের আমাদের দোকান, তো দোকানে দেখছি একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ভিখারি। তো মা বলছে আমি ওকে কোনো দিন দেখিনি, হ্যাঁ, তো মায়ের কাছেই ওই ভিখারিটা ভিক্ষা চাইছে, বলছে আমাকে কিছু দে, মায়ের কাছে চাইছে, মা তো শুনতে পাচ্ছে না। বাবা বলছে তোমার কাছে ভিক্ষা চাইছে, ভিক্ষা, বাবা ইশারা করে বলে দিল। তো মা বলছে কি দাঁড়া দিচ্ছি, তা মা ওকে ভিক্ষা দিল আর ওই মেয়েটা চলে গেল। ঠিক আছে, এবার মায়ের দৃঢ় বিশ্বাস, গায়ে কাটা দিচ্ছে, মায়ের দৃঢ় বিশ্বাস যে ওটা আর কেউ নয়, পূজা দিয়ে উঠেছে আর ভিখারিটা এসছে। মা বলছে ওকে আমি কোনো দিন দেখিনি, আমি ওকে মানে ভিখারির একটা ভাগ থাকে, তো এই ভিখারি আজকে আমাদের পাড়ায় ঘুরছে, মানে ভিখারিরা ভাগ থাকে যে সব ভিখারি সব জায়গায় যায় না, ও কিন্তু নতুন, ওকে কোনো দিন মা দেখেনি, বাবাও দেখেনি, কেউ দেখেনি। ওই মায়ের কাছেই ভিক্ষা চাইলো, মাকে দেখেই বলছে আমাকে ভিক্ষা দে, মায়ের কাছে। মা আসে খুশি মনে মা মনে মনে ভাবছে যেটা মনে হচ্ছে ঠাকুরই,
হ্যাঁ, মা ওইটা মনে মনে ফিল করছে, এটা মনে হয় ভগবান, এটা মনে হয় ভগবান, মা ভিক্ষা দিয়েছে, মা তাকিয়েই রয়েছে, আর চলে গেল মেয়েটা। তো মা স্বপ্ন ফপ্ন পায়নি, মিথ্যা বলবো না যে মা স্বপ্ন পেয়েছে বা কিছু, কিন্তু মা অনুভব করেছে যে ওইটা কিন্তু কৃষ্ণকালী মা এসেছিল মাকে বোঝানোর জন্য। তো তাকে মা কোনোদিনই দেখেনি, পাড়ার লোকও কেউ দেখেনি, ও ভিক্ষা নিল মায়ের কাছে চলে গেল। মা যেন বলছিল না তুমি আমাকে বোঝাও যে তুমি আছো, তো সেই পুজো করে নেমেছে, আর দোকানে ওই ওই মহিলার মানে একটা বাচ্চা মেয়ের রূপ দেখতে পেয়েছে মা। তো সেটাই হচ্ছে ব্যাপার। কিছু কিছু হেটার্সরা হয়তো বলবে তাহলে মঙ্গলা মায়ের চরণ পা ধোয়া জল খাও, এই করো। তোমাদের কোথায় চুলকানি হয় আমি তো খুঁজে পাই না, তোমাদের কোন জায়গায় চুলকানিটা হয়? তোমরা এত মানে লোকের দেখে জ্বলো কেন? তোমাদের ভালো লাগে না, তাহলে স্কিপ করে যাবে। আমাকে অনেকে কমেন্ট করেছে, আমি কিছুদিন আগে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভিডিও দিয়েছিলাম, আমি তখন তো পাত্তা দিতাম না মানে কমেন্ট ফমেন্টে। তো আমি যেহেতু আমার করছি তেন বলছি যে তোমাদের কোথায় এত জ্বালাটা পড়ে? জ্বালা পড়া তো করার কোনো দরকার নেই আমি মনে করি। তোমরা মাকে মানো না, মানো না, তোমরা মাকে তোমার নিজের মাকেই তো মানো না, তোমরা মাকে রেখে কী মানবে? তোমরা তো গাছের পাতায়, গাছের ঘোটরে, গাছের গোড়াতে জন্ম হয়েছো, তুমি তো কাউকেই মানো না। তা আমরা আমরা মানছি, আমাদের ভক্তি আছে, আমরা মানছি, আমরা নিজের ভক্তির বলে আমরা মনে করছি এটা হয়তো ঠাকুর, এটা হয়তো ঠাকুর সংকেত দিচ্ছে, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমাদের নাক গলানোর কোনো প্রয়োজন নেই। হেটার্সের কথা বলছি, যারা আমার ভিডিওটা দেখে উল্টোপাল্টা কমেন্ট করবে যে কৃষ্ণকালী মা, তাহলে মা ভগবান, ডাক্তারের কাছে যাও কেন, তাহলে ভগবানকে ডাকো, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার যে আমরা কোথায় যাব, কী করব না করব, ঠিক আছে? সেটা তোমাকে চিন্তা করা বা তোমাদের চিন্তা করার কোনোই প্রয়োজন নেই আমি মনে করি। আমার ভিডিও না ভালো লাগলে স্কিপ করে যাও, আর কারোর কৃষ্ণকালী মাকে বিশ্বাস না করলে স্কিপ করে যাও। তোমাকে তো কেউ বলেনি জোর জবরদস্তি করে কৃষ্ণকালী মাকে তুমি ডাকোই। আমাদের বিশ্বাস আছে, আমরা মানি, আর আমরা মানবো, তাতে তোমরা হাজার কিছু বলো, আমাদের কোনো যায় আসে না। কৃষ্ণকালী মা সবসময় আছেন, থাকবেন। মা জগৎ জগৎ চালাচ্ছে ভগবান, দেবদেবী, তুমি আমি নয়, ঠিক আছে? তারা যা করছে তাদের ইশারায় আমরা কাজ করছি, আমরা কিন্তু কেউ তাদের ইশারাতে একটা পাতাও নড়ে না তাদের ইশারা ছাড়া, ঠিক আছে? মানো না মানো ব্যক্তিগত ব্যাপার, তোমরা তো কিছুই মানো না, নিজের মাকেও হয়তো মানো না, ঠিক আছে? চলো বন্ধুরা, আর কিছু বলবো না, এটাই আমার ঘটনা যে আমার মায়ের সঙ্গে অনেক কিছু টুকিটাকি ঘটছে। তো আমাদের বিশ্বাস যে যেখানে মায়ের কানটা একটুখানি খুলেছে তার মানে পুরোটা খুলবে, এটুকু বিশ্বাস, সেই আশায় আছি। কোন দিন হবে, কোন দিন ভালো খবর তোমাদেরকে দেবো। চলো বন্ধুরা, তোমরা এইভাবে ডাকো, কৃষ্ণকালী মায়ের মন্ত্র জপ করো 108 বার। আর মন থেকে ডাকবে, মনে কিছু রাখবে না যে আমাকে দাও আমাকে দাও, এটা করবে না, মনে ভাবনাটা রেখে ডাকবে, নিশ্চয়ই পাবে। মা আছে, মা খুবই জীবন্ত। তো চলো বন্ধুরা, এখন বন্ধু টাটা।